আমি মইদুল ইসলাম সবাইকে সালাম ও ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা প্রতিবেদন শুরু করছি। আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা টিভি। আজ সারাদিন ভাবছিলাম যে এই কথাটা না বললে নয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ভাঁড়ের আরাবুল ইসলাম বাবু যখন জেল থেকে বেরোনো, এই 1-2 দিন আগে জেল থেকে বের হলো, ঠিক জেল থেকে বের হওয়ার 1 সপ্তাহ আগে কোন এক রাজনৈতিক মঞ্চে ক্যানিং বিধানসভার শওকত মোল্লা তিনি বলছে যে আরাবুল ইসলাম অনেক দুর্নীতি করেছে, অনেক দুর্নীতির কথাও ফাঁসও করেছে। আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, আমি অনেক ঘাটাঘাটি করে দেখছিলাম যে আসলে আরাবুল বাবু যখন জেলে যায় ঠিক কোন প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে জেলে গিয়েছিল। দেখলাম যে পঞ্চায়েতে যেভাবে ভাঁড়ে আইএসএফ এর ছেলেদের উপরে যেভাবে বুলডোজার চলেছে, ছেলেদের ঘর ছাড়া থেকে শুরু করে বিভিন্ন অত্যাচার, যত রকম অত্যাচার থাকে সবগুলো অত্যাচার আইএসএফ এর উপরে নামিয়ে আনে, এবং তার মূল হতা ছিল আরাবুল ইসলাম। যখনই জেলে যায় আমরা তখনই এই মেসেজটা আমরা পেয়েছিলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আরাবুল ইসলাম মার্ডার কেসের জন্য জেলে যাচ্ছে। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশ গ্রেফতার করলো খুনের অভিযোগে। দীর্ঘ 5 মাস জেল খাটার পরে ঠিক যখনই বের হবে, মানে এটা আমাদের সাধারণ মানুষের এটা ভাবাচ্ছে, ঠিক যখনই বের হবে এটা জানছে কেমন ভাবে, ঠিক শাসক দলের আমাদের শওকত বাবু তিনি 1 সপ্তাহ আগে কোনো রাজনৈতিক মঞ্চে বলে দিচ্ছে যে আরাবুল ইসলাম দুর্নীতি করেছে বলে XYZ বলে প্রচার করছে, আর ঠিক 1 সপ্তাহ পরে আরাবুল ইসলাম জেল থেকে ছাড়া পাচ্ছে। মানে কত সুন্দর একটা খেলা চলছে, আমি ভাবতে পারি না যে হয়তো এমন পরিবারে এমনই আছে যে কেউ যদি থানায় ধরা পড়ে সেও যায় না, তার বাড়ির লোকও যায় না কবে জেল থেকে ছাড়া পাবে, কিন্তু শাসক দলের নেতারা জেনে যাচ্ছে। যখনই জেলেও যায় আরাবুল ইসলাম তখনই কেউ যায় না, আচমকা সে জেলে চলে গেল, আবার ছাড়ার সময় ঠিক ছাড়ার 1 সপ্তাহ আগে একটা প্রচারও তৈরি হয়ে গেল। মানে আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরছে যে আরাবুল ইসলামকে দীর্ঘদিনের জন্য জেল খাটানোর জন্য কি পাইতেছিল, হয়তো সেটা হয়নি, চলে আসবে, তার আগে এমন একটা জিনিস তৈরি করে দাও যাতে ওকে আর দলে না নেওয়া হয়। কারণ ও তো দুর্নীতি করে, এটা গোটা বাংলার মানুষ জানে। ইভেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যিনি চেয়ারম্যান, ভাঁড়ের বিধায়ক, তিনি তো বারংবার বলার পরেও তো এই শাসক বিশ্বাস করেনি, বিশ্বাস করলেও বিশ্বাস না করার চেষ্টা করেছে। যখনই জেলে গেল, আর জেলে যাওয়ার পরে ঠিক ফেরার কিছুদিন আগে হঠাৎ করে শওকত সাহেব বলছে যে আরাবুল অনেক দুর্নীতি করেছে, তাই XYZ করে তাকে জেলে পাঠানো হয়েছে। এখানেই ভাবাচ্ছে বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে। আমরা জানি যে পেশিবল এবং দুর্নীতি যদি না থাকে তাহলে সে শাসক দলের নেতা হতে পারে না। আর এই দুটোই খাসিয়াত আরাবুল বাবুর মধ্যে বিরাজমান। এটা হাজারো বার মিডিয়ার সামনে, মঞ্চে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলের চেয়ারম্যান বারবার বলেছে, এবং আজ ভাগ্যক্রমে সেই দলের নেতারা বলছে যে আরাবুল ইসলাম দুর্নীতি করেছে। এত দেরি কেন ভাবতে, এত দেরি কেন? তাহলে কি ভাইপোর ক্যাবিনেট কি আরাবুল সাহেবের উপরে কি বিশ্বাস রাখতে পারছে না, যে ঠিক মতন বুলডোজার আসলে চালাতে পারছে না আরাবুল? সেটাই তো প্রশ্ন জাগে আমাদের, যে আরাবুলের যে বসার জায়গাটা
সে বসার জায়গাটা পর্যন্ত দখল হয়ে গেছে। মানে দখলটা, মানে বলছি এই জন্য, মানে দখল তো একটা শাসকের একটা মানে পান্তা ভাত, মানে যার যেমন খুশি দখল করে নিতে পারে। তাই এখন নেতাদের জিনিস পর্যন্ত, মানে শাসক দলের নেতার বসার ঘর দখল। এখন দখলটা এমন হয়ে গেছে, নেতার ঘর পর্যন্ত দখল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি শওকত মোল্লা সাহেবের উপরে কোনো দল স্টেপ নিচ্ছে না। তাহলে শওকত সাহেব কি কোনো দুর্নীতি করেনি? বোমের ভয় দেখিয়ে শওকত বাবু কি তাহলে ছেলেদের স্কুলে পাঠাতো? নাকি বোমার ভয় দেখিয়ে ভাঁড়ের সাধারণ মানুষের কাছে শান্তির বাণী শোনাতো শওকত মোল্লা সাহেব? এটা তো মানুষের মনে প্রশ্ন জাগবে। যদি আরাবুল ইসলাম দুর্নীতিবাজ হয়, তাহলে শওকত মোল্লা, তার বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে অনেক দিন থেকে বলছে। নাকি ভাইপোর অত্যন্ত ঘনিষ্ঠ, তাই ভাঁড় নামে সোনার ডিমটা পাইয়ে দেওয়ার প্রচেষ্টা শওকত সাহেবের জন্য হচ্ছে। ভাঁড়কে সোনার ডিম বললাম, এটা হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। অবশ্যই প্রশ্ন জায়গাটা আপনাদের মনে স্বাভাবিক। ভাঁড় মানে আপনাদের অভিজ্ঞতা কি বলুন তো? আপনারা ভাঁড় মানে সবসময় শুনে এসেছেন যে বোমা বন্দুকের আঁতুর ঘর, সব সময় মারামারি, কাটাকাটি, হাঙ্গা, এই জিনিসটা আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু যখনই ওখানে আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী সাহেব যখন ওখানে সাধারণ মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে যখন ওখানে বিপুল ভোটে জয়লাভ করলো, তারপরে আপনারা লক্ষ্য করেছেন বা মানে মনে করার চেষ্টা করলে দেখতে পাবেন যে নওশাদ সিদ্দিকী যখন বিভিন্ন স্টেজে অনেক প্রতিভা সম্পূর্ণ মানুষদের স্টেজ এনেছে, যারা ওই ভাঁড়ের নাম উজ্জ্বল করে ওই ভাঁড়ের মাটিতে রয়েছে। কিন্তু আমরা বিগত দিন আমরা দেখিনি ওগুলো। আমরা দেখেছি ওখানে যেন একটা ভাঁড় মানে একটা গুন্ডা রাজনীতির জায়গা, মানে ভয়ঙ্কর জায়গা। কিন্তু নওশাদ সাহেবের হাত ধরে কিন্তু ওখানে আমরা দেখেছি যে ওখানে অনেক প্রতিভাশালী মানুষ রয়েছে, যাদের নাম সেরাদের লিস্টে রয়েছে। এটা আমরা দেখেছি। আমি কিছু মিডিয়াকে দেখছি, মানে আরাবুল বাবু যখন জেল থেকে ছাড়া পেয়ে যখন আসছে, কিছু মিডিয়া আরাবুল বাবুকে প্রশ্ন করছে যে সাহেব আপনি এবারে কি করবেন, আপনি কোথায় যাবেন, আপনি কোন দলে থাকবেন। পাশাপাশি আমি কোনো এক মিডিয়াকে শুনতে দেখলাম যে আপনি কি আইএসএফ এ জয়েনিং করছেন। আরাবুলের রিয়াকশনটা আমরা দেখেছি, কিন্তু আমি আরাবুল সাহেবের রিয়াকশনটার দিকে যাচ্ছি না। আমি মিডিয়াদেরকে বলছি, আরাবুল ইসলামের নামে একটা দুর্নীতির একটা পাহাড় প্রমাণ দেখাচ্ছে ওই শাসক দল থেকে। আইএসএফ তো দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই। তাহলে যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই হয়, তাহলে আরাবুল তো নিজেই হয়তো জানে যে আমার তো ওখানে স্থান নেই। এটা এটা আরাবুল সাহেব নিজেই জানে যে আমি যদি এরকম ভাবে রাজনীতি করি, তাহলে আমার ওখানে স্থান কি রকম ভাবে হবে। আইএসএফ তো একটা দুর্নীতি মুক্ত স্বচ্ছ রাজ্য দেখানোর দিশা নিয়ে তো আগাচ্ছে। সেখানে আরাবুল সাহেব তো মানে বিরোধীরা তো বলতো এখন তো শাসকরা বলছে যে ও একটা দুর্নীতিবাজ। তা এই প্রশ্নগুলো আমার মনে হয় ওই আরাবুল সাহেবকে না করাটাই ভালো হবে, মানে না করাটা দরকার। কারণ ওনার পক্ষে আইএসএফ মনে হয় ঠিক সুইটেবল হবে না। আবারও বলছি, এই আরাবুল সাহেবের গ্রেপ্তার করাটা যেমন অলৌকিক ছিল, হঠাৎ করে বাংলার মানুষ দেখতে পেয়েছে যে আরাবুলের মতন একটা তাজা নেতা গ্রেপ্তার। আর আরাবুল ইসলামকে যখন ঠিক জেল থেকে মুক্তি পাওয়ার কিছুদিন আগে আবার সেই দলেরই শওকত মোল্লা সাহেব, তিনি তার নামে এতটাই অভিযোগ আছে, তিনি তার নিদান দিচ্ছে যে আরাবুল ইসলাম দুর্নীতি করেছে,
অমুক জনের কাছে এত টাকা নিয়েছে, তমুক জনের কাছে তত টাকা নিয়েছে, বা টিকিট বিক্রি করেছে, XYZ অনেক কিছু বলেছে। তাই আমরা কিন্তু সাধারণ মানুষ এর একটা গন্ধ পাচ্ছি। কোনো আগামী দিনে দেখা যাবে আসলে কি গন্ধ বেরোচ্ছে। তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটাতে লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।